নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মাশরুম। মাশরুমটা এখন কেটে নেব। মাশরুমের গায়ে এই যে কালো কালো দাগগুলো দেখছো, এগুলো একটু সামান্য আটা দিয়ে ঘষে নিলে পরিষ্কার হয়ে যাবে। আমি আটা দিয়ে এখন এগুলোকে ঘষে পরিষ্কার করে নেব। একদম পরিষ্কার হয়ে গেছে, একটু জল দিয়ে আমি ধুয়ে নেব। এই যে একদম পরিষ্কার হয়ে গেছে, কালো দাগ সব উঠে গেছে। এরপর কেটে নেব। বড়গুলোকে 4 পিস, ছোটগুলোকে 2 পিস করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণে নুন, হলুদ মেখে কিছুক্ষণের জন্য রেখে নেব। এই হচ্ছে সমস্ত মশলা। এটা আছে পেঁয়াজ কুচি, আদা রসুন এবং পেঁয়াজ বাটা, কাজু বাদাম বাটা, টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে, একটু দিয়ে দেবো তেল, তেজপাতা, পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে নুন, আদা রসুন পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, টমেটো কুচি। মশলার মধ্যে তেল ছেড়ে এসেছে, এরপর দিয়ে দেবো কেটে রাখা মাশরুম। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাজু বাটা, তেল ছেড়ে এসেছে, এরপর দিয়ে দেবো জল। রান্না হয়ে গেছে, চলো এরপর নামিয়ে নেব। রান্না হয়ে এসেছে, আমরা খেয়ে নিই। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে থাকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।